নমস্কার বন্ধুরা, আমি পম্পা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো আজকে যেই ব্লগটি শেয়ার করতে চলেছি সেটা হলো মঙ্গলবার দিনের একটি ব্লগ। মঙ্গলবার দিন বাবিনকে স্কুলে দিয়ে এসে চলে আসলাম রান্নাঘরে, কারণ আজকে ভাইরা বাড়ি চলে যাবে, তাই তাড়াতাড়ি করে ভাইদের জন্য রান্নাটা সেরে ফেলছি। তো প্রথমেই বসিয়ে দিলাম আমের চাটনি। কড়াইতে প্রথমে দেখলেন একটু ফোড়ন দিয়ে আমটাকে ভেজে এই চাটনিটাকে করে নিচ্ছি। আর এদিকে মাটনটাকে প্রেশার কুকারে আগে দিয়ে দিয়েছি, একটু কটা সিটি মেরে নিয়ে তারপরে আজকে মাটনটাকে রান্না করে নেব। তো এই যে আমার চাটনি ফাইনালি রেডি হয়ে গিয়েছে, আর দেখুন কতটা সুন্দর কালারটা এসেছে। আর এদিকে আমি পাঁপড়টাকে ভেজে নেব। তো পাঁপড়টাকে 4 টুকরো করে নিয়েছি, বড় পাঁপড় ছিল তো 4 টুকরো করে এবার আমি পাঁপড়গুলো একে একে সব ভেজে একটা পাত্রে আমি তুলে নিলাম। আর এদিকে আজকে তৈরি করে নেব ফ্রাইড রাইস। তো তার জন্য এই যে সমস্ত সবজি, বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো সব কেটে ধুয়ে রেখেছি। এবার একটুখানি সাদা তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। তো একটুখানি ঢেকে রেখেছিলাম সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এই দেখুন সবজিগুলো আমার হয়ে এসেছে। নামানোর আগে একটুখানি লবণ আর একটু চিনি দিয়ে আমি সবজিগুলোকে নামিয়ে নিয়েছি। আর এদিকে মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি বেশি সেদ্ধ করিনি, ওই একটা সিটি মেরে নামিয়ে নিয়েছি মাটন। আর মাটন স্টকটাকে আলাদা করে রেখেছি। এবার মাটনটাকে রান্না করে নেব, একটু আলু দিয়ে করব, তার জন্য আলুগুলো প্রথমেই ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে পেঁয়াজটা দিলে কিন্তু পেঁয়াজের কালারটা বেশ ব্রাউন আকারের হয়ে যায়। তো এই যে পেঁয়াজটাকে দিয়ে এবার ভেজে নেব। আর কড়াইতে কিন্তু একটু ফোড়নও দিয়ে দিয়েছিলাম। এবার এই মিক্সিতে মশলাটা তৈরি করে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, তো সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মাংসের মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। আর এই দেখুন কষানো হয়ে গিয়েছে, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই পাত্রের মধ্যে সমস্ত গুঁড়ো মশলা গুলে রেখেছিলাম, তো সেই মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। আর এই দেখুন তেলটা খুব ভালোভাবে আমার ছেড়ে গেছে। এবার আলুটাকেও দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মাটনটাকে এবার দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে কষাবো। মাটন যত ভালো করে কষানো হয় না তত খেতে বেশি টেস্টি হয়। আর এই দেখুন কষাতে কষাতে কালারটা ঠিক কতটা সুন্দর হয়ে এসেছে। তো এবার আমি মাটন স্টকটাকে দিয়ে দেব, কিন্তু তার আগে আমি একটু টক দই দিয়ে দেব। তো এই যে টক দইটাকে ফাটিয়ে নিয়ে টক দইটা দিয়ে দিলাম। মাটনের মধ্যে টক দই দিয়ে রান্না করলে কিন্তু মাটনটা খেতে খুবই টেস্টি হয়। তো এই যে মাটনটা দেখুন প্রায় আমার কষানো হয়ে গিয়েছে, ওটাকে একটু ধিমে আঁচে রেখে দিলাম। আর এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটা করে নেব। তার জন্য হাঁড়ির মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম, একটু তেজপাতা, এলাচ, একটু লেবুর রস দিলে শুনেছি নাকি ভাতটা খুব সুন্দর হয়, আর একটু লবণও দিয়ে জলটা ওদিকে ফুটছে। আর এদিকে দেখুন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাটন স্টকটাকে দিয়ে দেব, দিয়ে মাংসটাকে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে মাংসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর যেহেতু আমি প্রেশার কুকারে সিটি মেরেই নিয়েছি, আর কড়াইতে আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই দেখুন এদিকে আমার রাইসের ভাতটাও প্রায় হয়ে এসেছে। ভাতটাকে আমি এবার ওপর দিয়ে দেব, দিয়ে কিছুটা ফ্যানটা ঝরে গেলে তারপরে রাইসটাকে করে নেব। আর এদিকে আমার মাটনটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে মাটনটাকে এবার নামিয়ে নেব। আর দেখুন কালারটা ঠিক কতটা সুন্দর এসছে, দারুণ এসেছিল কালারটা। তো এই যে আমি মাংসটাকে এবার নামিয়ে নিলাম, আর এবার তৈরি করে নেব ফ্রাইড রাইস। তো তার জন্য প্রথমে কিন্তু কড়াইতে একটুখানি ঘি দিয়ে দেব, দিয়ে তারপরে কাজু কিশমিশগুলোকে ভেজে তুলে নেব। তো এই যে কাজু কিশমিশগুলোকে আমি একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার কড়াইতে দিয়ে খুব সুন্দরভাবে একটু হালকা লালচে করে ভেজে তুলে নেব। বেশি ভাজবো না, তাহলে ওটা পুড়ে যাবে। তারপরে আবারও একটু ঘি দিয়ে দিলাম,
দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম, আর রাইসের জন্য সমস্ত কিছু দিয়ে দিলাম, ভাত, সবজিগুলো আর সমস্ত মশলা, কাজু, কিশমিশ, চিনি, সমস্ত কিছু যা যা লাগে দিয়ে এবার খুব ভালোভাবে মিক্সড করে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভাতের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায়। তো এই যে আমার রাইসটাও রান্না হয়ে গিয়েছে, এবার সবাই মিলে লাঞ্চটা সেরে নিতে হবে, তাই সবাই একসাথে লাঞ্চটা করতে বসে পড়েছি। আর দেখুন সবাই মিলে খুব সুন্দরভাবে গল্প করতে করতে একসাথে খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে ভাইরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো ভাইরা কদিন থাকাতে খুব ভালোভাবেই সময়টা কেটেছে, চলে যাচ্ছে বলে মনটা খুব খারাপ লাগছে। তো কি আর করা যাবে, ওরা আবারও আসবে। তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। বাই।